প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় 5, বিষয়বস্তু বিয়োগের ধারণা, পৃষ্ঠা নং 50 থেকে 53 পর্যন্ত। শূন্য এর বিয়োগ। একটি প্লেটে 4টি চকলেট আছে। রাফি চকলেটগুলো খাবে। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি প্লেটে 4টি চকলেট রয়েছে। এবার রাফি চকলেটগুলো খাবে। নিচে দেখো, 4টি খেলে থাকবে। এইবার রাফি যদি 4টি চকলেট খেয়ে ফেলে, তাহলে কয়টি চকলেট থাকবে? দেখো, এখানে আছে থালাতে 4টি চকলেট। এবার রাফি যদি 4টি চকলেটের 4টি খেয়ে ফেলে, তাহলে থালা কিন্তু শূন্য হয়ে পড়বে। আর ছবির মাধ্যমে তোমাদেরকে তা বোঝানো হয়েছে। দেখো, এখানে 4টি ঘড়ি খালি, কোনো চকলেটের ছবি নেই। তাহলে কি হলো? 4 বিয়োগ 4, মানে 4টি ছিল, সে 4টি খেয়ে ফেলেছে, তাহলে চকলেট নেই, মানে শূন্য। এইবার দেখো, 3টি খেলে থাকবে। শিক্ষার্থীরা এইবার দেখো, সে 3টি চকলেট খেয়ে ফেলেছে, তাহলে চকলেট রয়েছে 1টি। এবার দেখো, 4টি চকলেট ছিল, সে 3টি খেয়েছে, আর চকলেট আছে 1টি। দেখো, আমরা 1টি চকলেট দেখছি। 2টি খেলে থাকবে। শিক্ষার্থীরা, চকলেট ছিল 4টি, সে 2টি খেয়ে ফেলেছে। এবার দেখো, চকলেট রয়েছে আরো 2টি। একটি খেলে থাকবে। শিক্ষার্থীরা, চকলেট ছিল 4টি, সে 4টি থেকে একটি খেয়ে ফেলেছে। তাহলে এখানে দেখো ছবিতে 1, 2, 3, 3টি চকলেট আরো রয়েছে। 0টি খেলে থাকবে। শিক্ষার্থীরা দেখো, 0টি মানে সে কোনো চকলেটই খায় নাই। তাই এখানে দেখো, 4টি চকলেটের 4টি চকলেটই আছে। বিয়োগ করি। শিক্ষার্থীরা, এইবার দেখো, আমরা কিন্তু উপরে দেখছি ধরো চকলেট ছিল 5টি। 5টি চকলেটের সে 5টি চকলেটই খেয়ে ফেলেছে। তাহলে কি থাকবে? হ্যাঁ, শূন্য থাকবে। তাহলে এখানে কি বসবে? শূন্য। আবার দেখো, এখানে 9টি চকলেট ছিল, 9টি চকলেটের 9টি খেয়ে ফেলেছে। তাহলে এখানে কি বসবে? শূন্য। এইবার দেখো, 6টি চকলেট ছিল, সে একটি চকলেটও খায় নাই। তাই এখানে কি বসবে? 6। 8টি চকলেট ছিল, 8টি চকলেটের একটিও নেওয়া হয়নি। তাই এখানে বসবে 8। এইখানে দেখো, কোনো চকলেট ছিল না, তাই এখানে বসবে কি? 0। খালি ঘরের সংখ্যা লিখি। শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে খালি ঘরের সংখ্যা লেখার জন্য বলা হয়েছে। প্রথমে দেখো, সংখ্যা রয়েছে 8। অপর পাশে দেখো, 8-এর পরিবর্তে 8টি ব্লকের ছবি দেওয়া আছে। এবার দেখো, তোমাদের বিয়োগফল দিয়ে দেওয়া হয়েছে 5। শিক্ষার্থীরা, 8টি ব্লক থেকে দেখো 3টি ব্লক সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এখানে কি বসবে? 3। এবার দেখো, অবশিষ্ট কয়টি ব্লকের ছবি রয়েছে? 1, 2, 3, 4, 5। তাহলে এখানে বিয়োগফল কত বসলো? 5। এখানে সংখ্যা আছে 6, অপর পাশে সংখ্যা 2। দেখো, এবার আমরা 6-এর পরিবর্তে 6টি ব্লকের ছবি দেখছি। সেইখান থেকে 2টি ব্লকের ছবি সরিয়ে নেওয়া হয়েছে, যা তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে তোমাদেরকে। এবার দেখো, অবশিষ্ট আরো কয়টি ব্লক রয়েছে? 1, 2, 3, 4। বিয়োগফল তাহলে হবে কি? 4। অর্থাৎ 2 থেকে 6 পর্যন্ত বিয়োগ করলে বিয়োগফল হবে 4। খালি গড়ের সংখ্যা বসাই।
1। শিক্ষার্থীরা এখানে দেখো সংখ্যা 4, 4-এর পরিবর্তে অপর পাশে দেখো রয়েছে 4টি ব্লকের ছবি। সেইখান থেকে তোমাদেরকে এখানে 3টি ব্লক তীর চিহ্ন দ্বারা সরিয়ে দেওয়া হয়েছে, তাই এখানে বসবে 3। এইবার দেখো 3 থেকে 4 বিয়োগ করলে হয় 1, মানে এখানে একটি ব্লক অবশিষ্ট রয়েছে। দেখো 2 নম্বরে আছে সংখ্যা 6, 6-এর পরিবর্তে এখানে 6টি ব্লকের ছবি দেওয়া আছে, সেইখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে 2টি, এখানে সংখ্যা বসবে 2। 2 থেকে 6 বিয়োগ করলে হয় 4, এখানে দেখো অবশিষ্ট রয়েছে 4টি ব্লক। দেখো এখানে 3-এ কি রয়েছে, প্রথমে সংখ্যা রয়েছে 9, দেখো এখানে 9টি ব্লকের ছবি দেওয়া আছে, এইখান থেকে 1, 2, 3, 3টি ব্লক সরিয়ে নেওয়া হয়েছে, তাই এখানে বসবে 3। 3 থেকে 9 বিয়োগ করলে হয় 6, দেখো এখানে অবশিষ্ট 6টি ব্লকের ছবি রয়েছে। 4 নম্বরে রয়েছে এইখানে দেখো সংখ্যা 7, 7-এর পরিবর্তে এখানে রয়েছে 7টি ব্লকের ছবি। দেখো এখানে 1, 2, 3, 4, 4টি ব্লকের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এবার 4 থেকে 7 যদি বিয়োগ করা হয় 5, 6, 7, অর্থাৎ 3টি ব্লক অবশিষ্ট রয়েছে। 5 নম্বরে রয়েছে সংখ্যা 10, এখানে 10টি ব্লকের ছবি রয়েছে, দেখো 10টি থেকে আরো 2টি সরিয়ে নেওয়া হয়েছে, তাই এখানে দেখো সংখ্যা 2। এবার 2 থেকে 10 বিয়োগ করলে হয় 8, এবার দেখো এখানে 8টি ব্লকের ছবি অবশিষ্ট রয়েছে। ছবি দেখে বিয়োগ করি। শিক্ষার্থীরা এবার আমরা প্রথমে বৃত্তগুলো গুনব। 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো এখানে বসানো হয়েছে 7। এবার দেখো রং করা হয়নি কয়টি ঘর, একটি, দেখো এখানে সংখ্যা বসবে 1। এবার দেখো 1 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 6। শিক্ষার্থীরা দেখো আমরা এখানে ছবির দিক তাকালে 6টি বৃত্ত রং করা হয়েছে, তাই এখানে বিয়োগফল 6। 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে বসবে সংখ্যা 7। অপর পাশে দেখো কয়টি ঘর রং করা হয়নি, 1, 2, দেখো এখানে 2 বসানো হয়েছে, তাহলে আমরা রং করা ঘর পেয়েছি কয়টি, 1, 2, 3, 4, 5, বিয়োগফল এখানে বসবে 5। শিক্ষার্থীরা ঠিক এইভাবে এখানে 7টি ঘর রয়েছে। এবার রং করা হয়নি দেখো 1, 2, 3, দেখো এবার আমরা যদি গুনি 1, 2, 3, 4, 4টি ঘর রং করা হয়েছে। দেখো এখানে 3 থেকে 7 বিয়োগ করলে হয় বিয়োগফল 4। শিক্ষার্থীরা এখানে রয়েছে 7টি ঘর রং করা হয়নি দেখো 1, 2, 3, 4। এবার দেখো রং করা হয়েছে কয়টি ঘর, 1, 2, 3, অর্থাৎ 4 থেকে 7 পর্যন্ত বিয়োগ করলে বিয়োগফল হয় 3। এখানেও রয়েছে 7টি ঘর। এবার দেখো রং করা হয়নি 5টি, অর্থাৎ এক এক করে বাড়ানো হয়েছে। এবার দেখো রং করা হয়েছে কয়টি, গুনি 1, 2, বিয়োগফল 2, অর্থাৎ 5 থেকে 7 পর্যন্ত বিয়োগ করলে হয় সংখ্যা 2। এখানেও রয়েছে 7টি ঘর রং করা হয়নি 6টি ঘর। এবার দেখো 6 থেকে 7 বিয়োগ করলে থাকে একটি ঘর। এবার দেখো এইখানে রং করা ঘর আছে 7টি, রং করা হয়নি 7টি ঘরই, তাহলে এখানে কোনো ঘরই রং করা হয়নি, তাই এখানে বসবে কি 0। বিয়োগ
করি ও খালি ঘর পূরণ করি। এবার দেখো, তুলির কাছে ধরো আমরা যে কোনো চকলেট বা কোনো কিছু জিনিসকে ধরি। প্রথমে আছে দুইটি, তার থেকে নেওয়া হয়েছে দুইটি, তাহলে কি হবে? শূন্য। আছে দুইটি, তার থেকে সরিয়ে নেওয়া হয়েছে একটি, তাহলে কি হবে? এক। আছে দুইটি, তার থেকে কোনো জিনিসই নেওয়া হলো না, তাহলে বসবে দুই। এবার এখানে দেখো, তাই তোমাদেরকে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এবার আমরা প্রথমে কিন্তু যুগের মধ্যে এই গোলক ধাঁধাগুলো আমরা দেখেছি। এবার আমরা এখানেও বিয়োগ করব ওইরকম ভাবে। প্রথমে দেখো, বৃত্তের মধ্যে আছে সংখ্যা ৩, তার পাশে রয়েছে ২। এবার ২ থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ১। শিক্ষার্থীরা এখানে রয়েছে ধরো তিনটি জিনিস, সেখান থেকে তিনটি জিনিসই নেওয়া হয়েছে, তাহলে কি বসবে এখানে? শূন্য। এখানে দেখো আছে তিনটি জিনিস, তার থেকে কোনো জিনিসই নেওয়া হয়নি, তাহলে এখানে কি বসবে? ৩। এবার দেখো, ১ থেকে ৩ পর্যন্ত বিয়োগ করলে হবে ২। এবার দেখো, বৃত্তের মধ্যে আছে সংখ্যা ৮। ৮ থেকে ৩ থেকে ৮ পর্যন্ত বিয়োগ করলে বিয়োগফল ৫। ৮ এবং অপর পাশে রয়েছে ৮। তোমরা তো জানো যে বিয়োগের সময় একই সংখ্যা থাকলে শূন্য বসে। এবার দেখো, ৮-এর পাশে রয়েছে শূন্য, অর্থাৎ ৮টি জিনিসের ৮টি আছে, তাই এখানে বসবে ৮। ৪ থেকে ৮ পর্যন্ত বিয়োগ করলে ৪। ৫ থেকে ৮ পর্যন্ত বিয়োগ করলে ৩। ১ থেকে ৮ বিয়োগ করলে ৭। ৬ থেকে ৮ বিয়োগ করলে ২। এবার দেখো, ৮ থেকে ০ বাদ দিলে ৮। ৮ থেকে ৭ বিয়োগ করলে ১। শিক্ষার্থীরা এবার দেখো, ১০ থেকে ৭ বিয়োগ করলে ৩। ১০ থেকে ১ বিয়োগ করলে ৯। ১০ থেকে ৫ বিয়োগ করলে ৫। ১০ থেকে ৩ বিয়োগ করলে ৭। ১০ থেকে ৪ বিয়োগ করলে ৬। ১০ থেকে ০ বিয়োগ করলে ১০। ১০ থেকে ৬ বিয়োগ করলে ৪। ১০ থেকে ২ বিয়োগ করলে ৮। শিক্ষার্থীরা তোমরা বাসায় এইভাবে সংখ্যাগুলো দিয়ে বিয়োগ করে করে বিয়োগফলগুলো চতুর্পাশে লিখবে। এবার দেখো একে কি রয়েছে। নিধির ৮টি খেলনা ছিল, সে তার বাইকে ৫টি খেলনা দিল, এখন তার কাছে কয়টি খেলনা রইল? তাহলে সমাধান এখানে কি বলবে? প্রথমে নিধির ছিল ৮টি খেলনা, তাই সংখ্যায় ৮, বিয়োগ তার বাইকে দিল ৫টি, সংখ্যায় ৫, সমান। এবার দেখো, ৫ থেকে ৮ বিয়োগ করলে হয় ৬, ৭, ৮, বিয়োগফল ৩, অর্থাৎ ৩টি খেলনা রইল। দেখো ২ নম্বরে, একটি গাছের ডালে ৭টি পাখি বসেছিল, পরে ৪টি পাখি উড়ে গেল, গাছে কয়টি পাখি থাকলো? শিক্ষার্থীরা ডালে ছিল ৭টি পাখি বসেছিল, তাই সংখ্যায় ৭, বিয়োগ এবার পরে ৪টি পাখি উড়ে গেল, তাই সংখ্যায় ৪, সমান। এবার ৪ থেকে ৭ পর্যন্ত বিয়োগ করলে হয় ৫, ৬, ৭, বিয়োগফল ৩, অর্থাৎ গাছে ৩টি পাখি থাকলো। ৩ নম্বরে দেখো, রুমার ৮টি কাগজের পাতা ছিল, সে ৩টি পাতায় লিখে ফেলল, তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল? শিক্ষার্থীরা, রুমার ৮টি কাগজের পাতা ছিল, সংখ্যায় ৮, বিয়োগ এবার দেখো সে ৩টি লিখে ফেলল, সংখ্যা ৩, সমান। এবার ৩ থেকে ৮ বিয়োগ করলে হয় ৪, ৫, ৬, ৭, ৮, অর্থাৎ বিয়োগফল ৫।
তাহলে এখানে তার 5টি কাগজ বাকি রইল। 4 নম্বর দেখো, একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে। তাদের মধ্যে 5 জন ছাত্রী শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? শিক্ষার্থীরা এবার দেখো, শ্রেণীকক্ষে ছিল 9 জন ছাত্রছাত্রী, সংখ্যা 9 বিয়োগ তাদের মধ্যে ছাত্রী হচ্ছে 5 জন। এবার দেখো 5 থেকে 9 পর্যন্ত বিয়োগ করলে 5-এর পর থেকে গুনব 6, 7, 8, 9, বিয়োগফল 4, অর্থাৎ ছাত্র আছে 4 জন, মানে এখানে 4 জন ছাত্র। মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার বাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল? তাহলে এখানে প্রথমে সংখ্যা 10, এবার সে তার বাইকে দিল 5টি ফুল, সংখ্যা 5 সমান। এবার দেখো 5 থেকে 10 পর্যন্ত বিয়োগ করলে হয় 6, 7, 8, 9, 10, সংখ্যা 5। তাহলে এখানে তার কাছে রইল 5টি ফুল। রাহাত 9টি মাছ ধরেছে এবং আবিদ 5টি মাছ ধরেছে। আবিদ কয়টি মাছ কম ধরেছে? শিক্ষার্থীরা রাহাত মাছ ধরেছিল 9টি, এবার আবিদ ধরেছে 5টি। এবার 5 থেকে 9 পর্যন্ত বিয়োগ করলে 5-এর পর থেকে গুনব 6, 7, 8, 9, 4, তাহলে আবিদের 4টি মাছ কম ধরেছে। দেখো 7 নম্বরে রয়েছে 10 থেকে 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো। শিক্ষার্থীরা এখানে 10টি ফুটবলের ছবি দেওয়া হয়েছে, সেখান থেকে 3টি ফুটবল সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে প্রথমে 10 বিয়োগ 3 সমান 3 থেকে 10 পর্যন্ত বিয়োগ করলে বিয়োগফল 7। 8 নম্বরে দেখো 9 বিয়োগ 4 এর জন্য একটি গল্প তৈরি করো। আমার গল্পটি হলো, নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল, 4টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। এখানে ঘাটে কয়টি নৌকা থাকলো? এবার তোমার গল্পটি বলো। শিক্ষার্থীরা এবার দেখো তুলে তার গল্পটি বলেছে, এবার তোমাকে তোমার নিজের গল্প বলার জন্য বলা হয়েছে। 4 থেকে 9 বিয়োগ করলে দেখো 5, 6, 7, 8, 9, তাহলে বিয়োগফল 5, অর্থাৎ এখানে ঘাটে 5টি নৌকা থাকলো। এবার তোমার গল্পটি বলার জন্য বলা হয়েছে, আমি তোমাদের সুবিধার্থে গল্পটি দিয়ে দিলাম। নিতুর কাছে 9টি বেলুন ছিল, 4টি বেলুন ফেটে গেল, আর কতটি বেলুন থাকলো? এবার আমরা যদি বিয়োগটি করি তাহলে দেখো 9 বিয়োগ 4 সমান 5টি বেলুন, উত্তর 5টি বেলুন থাকলো। নিচের কার্ড 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ তৈরি করো। শিক্ষার্থীরা অর্থাৎ এখানে তোমাদেরকে 3টি কার্ড দিয়ে দেওয়া হয়েছে। দেখো 2-এর একটি কার্ড, 5-এর একটি কার্ড, 8-এর একটি কার্ড, সেখান থেকে 2টি কার্ড নিয়ে বিয়োগ করার জন্য বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে প্রথম একটি করে দেখানো হলো। 5 বিয়োগ 2, 2 থেকে 5 পর্যন্ত বিয়োগ করলে বিয়োগফল হয় 3। এবার দেখো আমরা অপর পাশে 2টি কার্ড আরো নিতে পারি। ধরো নিলাম 8, অপর পাশে নিলাম 5। এবার 5 থেকে 8 পর্যন্ত বিয়োগ করলে হয় 6, 7, 8, বিয়োগফল 3। ধরো এখানে নিলাম 8, অপর পাশে 2, 2 থেকে 8 বিয়োগ করলে হয় 6। নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করি, 2টি করে কার্ড নিয়ে। শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে 2টি করে কার্ড নিয়ে বিয়োগ তৈরি করার জন্য বলা হয়েছে, আমি তোমাদের সুবিধার্থে করে দিয়েছি। প্রথম 9 বিয়োগ 7 সমান বিয়োগফল 2, 7 বিয়োগ
5 সমান বিয়োগফল 2, 9 বিয়োগ 5 সমান বিয়োগফল 4, 10 বিয়োগ 7 সমান বিয়োগফল 3, 10 বিয়োগ 4 সমান বিয়োগফল 6, 7 বিয়োগ 4 সমান বিয়োগফল 3। তোমরা এইভাবে কার্ডগুলো সাজাবে। আর বিয়োগ তো আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি, তোমরা আমার মতো করে হাতে রেখে রেখে বিয়োগগুলোকে বাসায় করবে। ইচ্ছে মতে সংখ্যা বসিয়ে বিয়োগ তৈরি করি ও বিয়োগ করি। শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে ইচ্ছে মতে সংখ্যা বসানোর জন্য ও বিয়োগ করার জন্য বলা হয়েছে। এখানে সংখ্যা বসবে 9, 9 বিয়োগ 4, বিয়োগফল 4 থেকে 9 পর্যন্ত বিয়োগ করলে 5। এবার দেখো নিচে 9 বিয়োগ 3, দেখো বিয়োগফল বসবে 6, 7 বিয়োগ 5, বিয়োগফল 2, 8 বিয়োগ 4, বিয়োগফল 4। শিক্ষার্থীরা দেখো বিয়োগগুলো কিভাবে করতে হবে তোমাদেরকে আমি একটি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 4 থেকে 9 বিয়োগ করলে 4 এর পর থেকে 9 পর্যন্ত হাতে রেখে গুনবে। 5, 6, 7, 8, 9, এভাবে দেখো বিয়োগফল পাওয়া যাবে 5। আমি প্রথম তোমাদেরকে করে দেখিয়েছি, তোমরা ওইগুলো বাসায় গুনে গুনে করে নিবে। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব।